তুমি কিন্তু বেশি কথা বলি না। আমি যদি চাই আমি বাপ তোমাকে দেবো না, আমি দেবো না। যা দিতে এলি খুশি থাকো। এই সওয়াল, তুমি যাও বাবা, তুমি তুমি তোমার কামে যাও, তো অফিসে যাও। শোনো আব্বা, লাস্ট একটা কথা বলে রাখতেছি। তো তুমি যদি বিছানায় পড়ো, ওই তখন কিন্তু বড় ভাই যদি না দেখে, তখন কিন্তু আমারই দেখা লাগবে না। আরে মনে করে দেখে তুমি কিন্তু আমার সাথে কি করলে, আর তোমার কিন্তু একটা সওয়াল আমি। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বেটা কেমন আছো? এই বাপ বেটার আলোচনার ভিতরে হঠাৎ চলে আসলাম। ভালো আছো? ভালো আছি চাচা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সওয়াল পালো ভালোই আছে। কেমন ভালো আছেন তা তো দেখতেই পাচ্ছি। আপনি আপনার চোখে সালাদ দিকে অবিচার করতেছেন। মাদার তেরে ছাতলি আইছে, জ্ঞান দিতে আইছে। তোমার যদি এতই পুরি যায়, তোমার বাড়িলে যায়, তুমি এক কাটা উক দাও গা, যাও। তোমার পুরি ধুমি উঠে যাচ্ছে একেবারে, যাও দাও গা। শোনেন চাচা, আমি আপনি কিছু কথা বলার জন্য আইছি। আমি আপনার বাড়ির পাশে থাকি। আমি প্রতিদিন দেখে আপনি জমি জায়গা নিয়ে যা শুরু করেছেন, আপনি তো আপনার চোখের সামনে রীতিমতন ঠকাচ্ছেন। আপনি তো কি আমাদের ময়দানে ধরা খায় যাবেন। আপনি একজনক বেশি দিচ্ছেন, একজনক কম দিচ্ছেন। এত রীতিমতো আপনার চোখের সামনে ঠকানো হচ্ছে। আপনি জানেন না, কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে লেগেছে পুত্র সন্তানকে প্রত্যেককে সমানভাবে ভাগ দিতে হবে। আপনি 4 ভাগে 3 ভাগ দিচ্ছেন বড় শালিক, আর 1 ভাগ দিচ্ছেন ছোট শালিক। তার তো রীতিমতো ঠকানো হচ্ছে চাচা। শোনেন চাচা, কিয়ামতের ময়দানে আপনার সন্তানের হক আদায় করার জন্য আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন না। আপনি কিন্তু রীতিমতো ভুল করতেছেন চাচা। আমার বোঝা কাম সারা। আমি বুঝেছি, তুমি উড়াই উকালেতি করতে আইসা, সমান সমান ভাগ করিলে উত্তিক তুমি কমিশন খাবা নাকি? এই তুই এইসব লোক সেট করে রাখিস আমার পিছে। বাপু তুমি যাও, যাও, যাও। তো তুমি, তোমার এইসব বুঝতে আমার লাগবে না, তুমি যাও, সরো যাও। তুই এই কাম করতে তোর তো ওইটুকু দেবো না আমি। হ্যাঁ, তোর এত বড় কলিদা। এই সওয়াল, ও কোনো কিছু দেওয়া হবে না। আমি বাপ যদি না দিই, সন্তানের অধিকার নাই আমার থেকে জোর করলি আর আছে। আমি দেবো না মানে দেবো না, আমি ত্যায্য করে দেবো, যাতে সম্পত্তি না দেওয়া লাগে প্রয়োজনে। তুমি ক্রিমিনালি করি পাশের বাড়ির লোকের সাথে, তুমি ক্রিমিনালি করি কমিশন খাওয়াবা। হ্যাঁ, ওকেও সম্পত্তির ভাগ দেওয়ার চেষ্টা নাকি? আমার হক শেখাতে আছে। কোনটি হক কোনটি না হক আমি বুঝিনি। আমি বলে হক আদায় করি, এত বড় করিস কি হক আদায় করিনি? হ্যাঁ, আমার টাকা পয়সা কিন্তু নষ্ট করছে, খুব বাপের হক আদায় হয়েছে। সওয়াল আমার একটা, ও আমার হক আদায় করে, আমি ওর হক আদায় করি। এটি আমার সওয়াল। ও আমার হক আদায় করে, আমি ওর হক আদায় করি। যা, সর। আমাদের সমাজে এমন ঘটনা নতুন কিছু নয়। বাবার সম্পত্তির সঠিক ভাগ না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই সকল বাবারা অপরাধীর কাতারে দাঁড়াবে। তাই সন্তানদেরকে সমান চোখে দেখুন এবং সম্পত্তি ভাগের সঠিক বন্টন করুন।